বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম SOS। তো SOS এর থার্ড পার্ট, হ্যাঁ আমরা খুব শেষের দিকে আছি এই সিরিজের। তো থার্ড পার্টে আমরা স্টাডি করছিলাম হচ্ছে সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে। আমরা কথা বলছিলাম সাবজেক্টিভ ড্রয়িং বলতে আমরা কী বুঝি, কীভাবে আমরা সাবজেক্টিভ ড্রয়িং আঁকবো, সাবজেক্টিভ ড্রয়িংয়ের মধ্যে আমরা কীভাবে কনসেপ্ট ডিফাইন করবো সমস্ত কিছুকে নিয়ে। কিন্তু সত্যি বলতে গেলে সাবজেক্টিভ ড্রয়িং স্টাডি করতে গিয়ে না প্রচুর স্টুডেন্টদের মাথার মধ্যে অনেক কোয়েশ্চেন আসে, কারণ অবভিয়াসলি সাবজেক্টিভ ড্রয়িং করতেই তো প্রচুর জনের ইচ্ছা হয় না, মনে হয় যে ভাই কেন এরকম ভাল লাগছে না, এত ফিগার আঁকা কী জন্য করছি। দেখো সত্যি বলতে গেলে সাবজেক্টিভ ড্রয়িং প্রথমে তো খুবই বোর ফিল করায়, কিন্তু যখন তোমরা বড় হবে না, এটা একটা বলা চলে যে একটা ম্যাচুরিটি ডিপেন্ড করে, যে আমরা যখনই কোনো কিছু শিখি সেটা যখন ছোটোবেলায় শিখি তখন আমরা যেরকমভাবে ভাবি সেই জিনিসটাকে নিয়ে, যেরকমভাবে যে ফিলিংটা আসে না, যখন আমরা বড় হই তখন একটা ডিফারেন্ট ফিলিং আসে, তখন আমরা বুঝতে পারি যে এটা শেখার পেছনে আমরা কী রয়েছে, আমরা কত কিছু ডেভেলপ, কত কিছু জানতে পেরেছি। তো সেটা তখন আমরা কিন্তু বুঝতে পারি। তাই জন্য সাবজেক্টিভ ড্রয়িং তোমাদেরকে যথেষ্ট বেশি করা দরকার, কিন্তু হ্যাঁ কীভাবে করবে তার বিহাইন্ডে মোটিভেশনটা কী সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। কারণ শুধুমাত্র এটা নয় যে হ্যাঁ আমি প্রচুর ভিডিও বানালাম, প্রচুর টপিকে কাজ করলাম। দেখো টপিকে তো আমরা প্রচুর কাজ করি, কিন্তু কেন করছি, মোটিভেশনটা কী, এর পেছনে কী লজিক আছে, কেন করা দরকার, এর মধ্যে দিয়ে কী শিখবো, তো এইগুলো যদি না আমরা ধরতে পারি তাহলে তো আর শেখার কোনো মানে হয় না, আর আমার শেখানোরও কোনো মানে হয় না, তোমাদেরও শেখার মানে হয় না, আমারও শেখানোর কোনো মানে হয় না, এরকমই বলতে গেলে। তো আজকে আমরা যেটাকে নিয়ে কথা বলবো, যেটা অনেকেরই একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়ায়, যে সেটা হচ্ছে দেখো আমরা নর্মালি ডেইলি লাইফে যা প্র্যাকটিস করি, ডেইলি লাইফ প্র্যাকটিস, ড্রয়িং স্কুলে যা প্র্যাকটিস করি, সেই ড্রয়িং আর কম্পিটিশনের ড্রয়িং কি সেম, আমরা কম্পিটিশনেও কি সেম ড্রয়িংই করতে পারি? দেখো এটা খুবই স্বাভাবিক, আমরা যখন ছোটোবেলায় ড্রয়িং স্কুলে ড্রয়িং করি তখন কী হয় যে একটা স্টেপ বাই স্টেপ শেখানো হয়। সেটা হতে পারে যে ছোটোবেলায় তোমাদের মনে আছে শুরুতে কী হয় যে একটুখানি হয়তো স্ট্রেট লাইন ড্র করা, কার্ভ ড্র করা, সেখান দিয়ে আমরা কিছু না কিছু হয়তো অবজেক্ট ড্র করছি, তারপরে আমরা ধীরে ধীরে হিউম্যান ফিগার স্টাডি করা, তারপরে আমরা ধীরে ধীরে একটা কনসেপ্টে আসা, একটা সাবজেক্টকে ডিফাইন করা, একটা টপিক কীরকম ডিফাইন করতে হয় তার ভেতরে মিনিংকে আমরা ধীরে ধীরে শিখি। এবার দেখো যে স্টুডেন্ট শুরুতে এইভাবে স্টেপ বাই স্টেপ এগোবে, সে ভাববে যে হ্যাঁ আমি এই প্রথম যে স্টেপগুলো যে করেছি সেগুলোই আমরা কম্পিটিশানে আঁকবো, ডেফিনেটলি সেটাই কম্পিটিশানে সে এঁকে দিয়ে চলে আসবে। কিন্তু এটা ঠিক যে কম্পিটিশানে যখন তুমি একটা কাজ করছো না, তোমাকে বুঝতে হবে যে তার মধ্যে একটা মিনিং রাখতে হবে, তার মধ্যে তোমাকে একটা এমন কিছু করতে হবে যেটা বাকিদের থেকে ইউনিক। এবার ধরো এটা হলো যে হ্যাঁ একটা স্টুডেন্ট সে ড্রয়িং স্কুলে হয়তো শুরুতে এরকম ছবি আঁকছে, ডিফারেন্ট ভাবে শেপ আঁকছে, সেটা হতে পারে সে ঘর বাড়ি আঁকছে, সেটা হতে পারে পাখি আঁকছে, সেটা হতে পারে এমন কিছু ছবি আঁকছে। সে যদি কম্পিটিশানে যদি পেজের ওপর যদি একটা পাখি এঁকে চলে আসে বা একটা ঘর এরকম এঁকে চলে আসে, সেটা কিন্তু তার জন্য কিন্তু ইম্প্যাক্ট ফেলবে না, সেটা কিন্তু কম্পিটিশানে ইম্প্যাক্ট ফেলবে না, কারণ সে নর্মালি ড্রয়িং স্কুলে যখন যেটা স্টাডি করেছে সেটা শুধু একটা স্টেপ বাই স্টেপ লেয়ারে স্টাডি করেছে। কম্পিটিশানে সেটা যদি আঁকে সেটা কিন্তু প্রচুর ইম্প্যাক্ট ফেলবে না, সে হয়তো জিতবেও না, কারণ অবভিয়াসলি সে জাস্ট একটা জিনিসকে জাস্ট এঁকে দিয়ে চলে আসে, সে ওই পেপারটাকে ভরাতে পারেনি। কারণ অবভিয়াসলি যখন তুমি কম্পিটিশানে ছবি আঁকবে না, তোমাকে কিন্তু পেপার ভরাতে হবে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে কম্পিটিশানে যখন তুমি ছবি আঁকবে তোমাকে এমন কিছু ভাবতে হবে যে হ্যাঁ আমি একটা সিনারি আঁকলাম। এবার দেখো অবভিয়াসলি একটা বাচ্চা সে কীরকম সিনারি আঁকতে পারে, যে হ্যাঁ আকাশ, সেখানে সূর্য রয়েছে, কিছু পাখি উড়ে যাচ্ছে, মাঝখানে বাড়ি রয়েছে, অলরেডি সে বাড়ি এমনিতে তো সে করেছে, কিন্তু তাকে দরকার যে সে একটা সিনারির মধ্যে বাড়িটা করা, তার সামনে দিয়ে হতে পারে একটা নদী মতো রয়েছে বা হোয়াট এভার, সে একটা স্কাই ব্লু দিয়ে কিছু একটা করেও দিল, ব্যাকগ্রাউন্ডে একটা গাছ মতো করে দিল, গ্রিন কালার দিয়ে একটুখানি হালকা করে একটুখানি ঘাস মতো করে দিল। তো যখন এরকম একটা ছবি আঁকছে সেক্ষেত্রে কী হচ্ছে, সেটা কিন্তু কম্পিটিশানের জন্য কিন্তু ফিট করে, সেটা একটা জাজ যখন দেখবে সে বুঝবে যে হ্যাঁ সে প্র্যাকটিস কীভাবে করেছে, তার সিনারির কনসেপ্ট আছে, সেটা কিন্তু বোঝানোটা কিন্তু খুবই দরকার, নাকি সে শুধুমাত্র একটা বাড়ি এঁকে দিল বা শুধুমাত্র একটা নৌকা মতো এঁকে দিল বা শুধুমাত্র একটা গাছ এঁকে দিল, তো এটা কিন্তু এনাফ নয়। তাই জন্য এইগুলো কিন্তু বোঝাটা কিন্তু দরকার যে আমরা ডেলি লাইফে কি প্র্যাকটিস করছি আর কম্পিটিশানে কি প্র্যাকটিস করছি, সেটা কিন্তু টোটালি আলাদা। কিন্তু এটাও ঠিক যে সে যখন একজন টিচার যখন ডেলি লাইফে যখন সে প্রতিদিন যখন প্র্যাকটিস করাবে, সে এরকম নয় যে সে শুরুতেই সিনারি করালো, কারণ একজন স্টুডেন্ট শুরুতে কিন্তু সিনারি বুঝতে পারবে না, তাই কিন্তু ধরে ধরে কাজ করাতে হবে, যে শুরুতে হয়তো একটা বাড়ি করালো, শুরুতে একটা গাছ করালো, শুরুতে একটা নৌকা করালো, তারপরে ধীরে ধীরে গিয়ে সে সিনারি করছে। কিন্তু কম্পিটিশানে তো সে শুধুমাত্র বাড়ি আর গাছ করে দিলে তো চলবে না, তাকে কিন্তু একটা পুরো কনসেপচুয়ালি একটা কাজ করতে হবে, একটা এমনভাবে কাজ করতে হবে যেটা একটা ভালো দেখতে লাগবে, যাতে সেই পেপারটাকে সে ভরাতে পারে। তো এটা কিন্তু একটা মেজর ডিফারেন্স, যে একটা ডেলি লাইফে প্র্যাকটিস
প্র্যাকটিস কী করছি আর কম্পিটিশানে কী ছবি আঁকছি তার মধ্যে। এবার দেখো এটা ঠিক যে এটা বোঝাটা হয়তো একটা স্টুডেন্টের পক্ষে অতটা ইজি নয়, অনেকে যারা ছোট তাদের জন্য ইজি নয়, কিন্তু বাবা মায়েদের বুঝতে হবে যে হ্যাঁ যদিও এটা ঠিক যে বাবা মায়েরা ম্যাক্সিমামে এটা থাকে যে হ্যাঁ ভাই ড্রয়িং টিচার যা করে দিচ্ছে তো সেটাই হয়ে যাচ্ছে, বা ধর ড্রয়িং টিচার না সবসময় চায় যে একটা স্টুডেন্ট স্টেপ বাই স্টেপ শিখবে, নাকি কম্পিটিশান আছে তো ও ঠিক আছে চলো কম্পিটিশানে এই ছবিটা করিয়ে দিলাম। হ্যাঁ দেখো কম্পিটিশানে যখন সে ছবি করাচ্ছে তখন সেটা একটা বয়সে যখন সে ম্যাচিওর হয়ে যাচ্ছে, যখন তার ছবির মধ্যে সে তার ডেভেলপমেন্ট আসছে, দেখো ম্যাচুরিটি আমি এটা বলছি না যে বয়স, আমি ম্যাচুরিটা বলছি সে শেখার মধ্যে যখন ম্যাচুরিটা চলে আসছে তখন তাকে এরকম একটা সিন ডিফাইন করাচ্ছে, একটা সিন প্র্যাকটিস করাচ্ছে, সিনারি করাচ্ছে, তো সেটা ম্যাটার করে। কিন্তু শুরুতে তো তাকে এটা তো প্র্যাকটিস করাবে না, কিন্তু কম্পিটিশানে সে যদি ওটা না করে তাহলে তো সেটা করতে পারবে না। তো এটা কিন্তু একটা ম্যাটার যে তুমি যখন কম্পিটিশানের জন্য তাকে প্র্যাকটিস করাচ্ছে তখন তাকে এরকম কিছু কাজ শেখাও। কিন্তু হ্যাঁ এটা ঠিক যে তার জন্যই কী হয় যে একটা স্টুডেন্টের না কখনোই উচিত নয় যে একদম শুরুতেই তাকে একটা ড্রয়িং টিচার দিয়ে দিলাম, তার মানে তো বাবা মায়েরা ভাবে যে হ্যাঁ সে খুব ভালো ছবি আঁকতে শিখে গেল তারপরে আমি তাকে কম্পিটিশানে পাঠিয়ে দিলাম। আরে ভাই মানে ভাই আমি তো বাবা মায়েদেরকে বলতে পারছি না, আমি বলবো যে আপনারা আগে ফার্স্টে বুঝুন যে সেই ছেলেটা একটা বিগিনিং লেসেনে রয়েছে, বিগিনিং একটা স্টার্টিং পয়েন্টে রয়েছে, তো সে এখনই কম্পিটিশানের জন্য রেডি নয়, তার ছবি আঁকার ধরনটা রেডি নয়, তো সে আগে রেডি হোক তারপরে তো সে কম্পিটিশানে যাবে। এটা কিন্তু প্রচুর বাবা মায়েরা বুঝতে পারে না, তো এটা কিন্তু বোঝাটা কিন্তু খুবই দরকার। এবার দেখো যদি একজন স্টুডেন্ট যদি ধরো বড় হয়ে গেছে সেক্ষেত্রে তার ডেলি লাইফ প্র্যাকটিস আর কম্পিটিশনের প্র্যাকটিস মানে কম্পিটিশনের জন্য ড্রয়িং যেটা করবে তার মধ্যে ডিফারেন্স কি, দেখো সে যখন ডেলি লাইফে কাজ করবে সে হতে পারে যে হ্যাঁ দৈনন্দিন জীবনে যা কিছু দেখছে তো সেটার ওপর স্টাডি করছে, বা দেখো ডেলি লাইফে হতে পারে সে হয়তো বাজার যাচ্ছে, সেটা হতে পারে ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা হতে পারে এমন কিছু সে হয়তো দেখলো সেটাই স্টাডি করলো, বা সে হয়তো ড্রয়িং স্কুলে গেল তো ড্রয়িং স্কুলে তাকে একটা পেজ দিয়ে দিল একটা ড্রয়িং বুক থেকে, তো সে সেটা প্র্যাকটিস করলো। এবার দেখো অবভিয়াসলি তার কাছে প্রচুর কালেকশন আছে, সে প্রচুর ড্রয়িং প্র্যাকটিস করেছে, তার কাছে প্রচুর কনসেপ্টও রেডি আছে যে হ্যাঁ এই ড্রয়িংটা এই মিনিং দিচ্ছে, এই সাবজেক্টকে ডিফাইন করছে, প্লাস অবভিয়াসলি তার মধ্যে এই রেডিটা রয়েছে। কিন্তু যখন সে কম্পিটিশানে ড্রয়িং করছে তাকে কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হবে যে সেই কম্পিটিশানটা কোন সময় হচ্ছে, সেটা তবে কোনো একটা ফেস্টিভ্যালের অ্যারাউন্ডে হলো, তো এমনও অনেক সময় অনেক কম্পিটিশান থাকে যেখানে হয়তো তোমাকে হয়তো টপিক বলেও দিল না, বললো যে যে কোনো কিছু ছবি আঁকো ড্র অ্যাজ ইউ লাইক। এবার যখনই তোমাকে ড্র অ্যাজ ইউ লাইক বলে দিল না তোমার মনে হলো যে হ্যাঁ তাহলে আমি যে কোনো কিছুই তো আঁকতে পারি, আমি যে কোনো একটা এঁকে দিলাম, কিন্তু তোমাকে এটা ভাবতে হবে যে ওই টাইমটা কি হতে পারে, যে সেটা হয়তো শীতকাল, তো তুমি হয়তো শীতের সকাল বা শীতের রাত করলে বা হোয়াট এভার তুমি ব্লাড ডোনেশন ক্যাম্প করলে, কারণ শীতকালে একটুখানি ব্লাড ডোনেশন ক্যাম্প দেখতে পাওয়া যায়, তার থেকে শুরু হয়তো পিকনিকে মানুষজন যায়, জুতে যায়, চিড়িয়াখানা যায়, তো সেইগুলো তুমি হয়তো ডিফাইন করলে সেক্ষেত্রে কী হয় যে জাজ বুঝতে পারে যে হ্যাঁ তুমি কত ভালো টপিকটা ভালো করে বুঝতে পেরেছো। কখনো কখনো না এটা আমিও করে থাকি, আমার কম্পিটিশনে তোমরা দেখবে যে আমি এরকম করেছি যে আমি ড্র অ্যাজ ইউ লাইক করে দিই, আমি দেখি যে স্টুডেন্ট কি মাথায় রাখছে, সে কীরকমভাবে কনসেপচুয়ালি সে ভাবছে যে হ্যাঁ আমি ছবি কীরকম আঁকবো, ওই টাইমে আমি কী ছবি আঁকবো, তো এটা কিন্তু বোঝাটা কিন্তু খুবই দরকার। কারণ আমরা যতটা না একটা ড্রয়িং দিয়ে স্টুডেন্টকে জাজ করি তার থেকেও বেশি তার কনসেপ্ট তার ভাবনাকে দিয়ে জাজ করি যে সে কী ভেবে ছবিটা এঁকেছে। ছবি তো সে হয়তো এঁকেছে, সে তাড়াতাড়িতে এঁকেছে, হয়তো খুব ভালো কালার করেনি বা খুব ভালো হয়তো ড্রয়িংটাকে ডিফাইন করেনি, কিন্তু সে কী ভেবে এঁকেছে তার মধ্যে সেই ভাবনাটা কী, তো সেটার উপর কিন্তু ফোকাস করাটা কিন্তু একজন টিচারের কিন্তু খুব দরকার। একজন প্রপার জাজ যে জাজমেন্ট করবে না সে ভাববে যে একজন স্টুডেন্ট কত ভালো সেই ব্যাপারটাকে বুঝেছে, সময়টাকে খুব ভালো করে বুঝেছে, টপিকটাকে খুব ভালো করে বুঝেছে, তো সেটা কিন্তু খুবই দরকার। তাই জন্য ডেলি লাইফে যখন তুমি কোনো কিছু প্র্যাকটিস করছো না সেটা তোমার যে কোনো কিছু হতে পারে, সেটা কোনো একটা পার্টিকুলার কোনো একটা এত তোমার কাছে ছবি রয়েছে, তুমি কোনো দিন হয়তো এটা করলে কোনো দিন ওটা করলে, কিন্তু কম্পিটিশানে তুমি যে কোনো কিছু করতে পারো না, তোমাকে কিন্তু মাথায় কিন্তু খাটাতে হবে। এবার দেখো আমি যদি তোমাদের কথা বলি যে হ্যাঁ ডেলি লাইফে তো তুমি 1000টা কাজ করলে, কম্পিটিশানে ওই 1000টা কাজের মধ্যে কোন কাজটা করবে। এবার দেখো আমি অলরেডি এটাকে নিয়ে একবার ডিসকাশন করেছি আগের এপিসোডে যে কম্পিটিশনে তোমার মাথায় এটা ভাবতে হবে যে আমি এমন কি ছবি আঁকবো যেটা জাজকে আকর্ষণ করবে, অ্যাটেনশন বিল্ড করবে, তো তোমাকে এমন কিছু কাজ করতে হবে সেটা রিয়েল লাইফ বেসড, সেটা হতে পারে যে রিসেন্টলি হয়েছে, খুবই আপডেটেড কাজ কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তাই জন্য জরুরি নয় যে তুমি বইতে কি দেখলে তুমি সেটাই আঁকলে, কারণ দেখো অবভিয়াসলি কিছু কিছু ড্রয়িং বুক, আমি বলবো প্রায় সমস্ত ড্রয়িং বুকেই এরকম থাকে যে ছবিটা থাকে সেটা খুবই কমন ছবি থাকে, যে হ্যাঁ সেটা খুবই কমনভাবে বানানো হয়েছে সেটা, কিন্তু ডেলি লাইফে এমন কি ইনসিডেন্ট ঘটেছে তার উপর তো তারা ছবি আঁকবে না, তো সেক্ষেত্রে কী হবে যে তোমার কিন্তু এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হতে পারে যে ধরো রিসেন্টলি ধরো এখন ধরো ভোটের টাইম চলছে, তো
কিছু স্টুডেন্ট থাকবে যারা হয়তো ভাবলো যে হ্যাঁ এখন তো সামার টাইমও, তো আমি সামার ভ্যাকেশনের ওপর ছবি আঁকলাম, আমি একটুখানি সামার টাইমকে নিয়ে দেখালাম যে হ্যাঁ এই গরমের সময় হয়তো ডাব বিক্রি করছে বা হোয়াট এভার, এই টাইমে হয়তো এরকম একটা ছবি করলাম। কিন্তু হয়তো কিছু স্টুডেন্ট এরকম থাকবে, সে হয়তো ভোটের লাইনকে নিয়ে ছবি আঁকবে যে হ্যাঁ মাথায় ছাতা দিয়ে ভোট দিতে গেছে, তো সেরকম ছবি আঁকবে। এবার দেখো একজন জাজ যখন ছবিগুলো দেখবে না, তার মাথায় এটা আসবে যে হ্যাঁ এ তো খুব ভালো কনসেপ্টটাকে ধরেছে, রিসেন্ট টাইমটাকে ধরেছে, তো সে অবভিয়াসলি যে ইলেকশনের টাইমকে দিয়ে ছবি আঁকবে তো তার ছবিকে পিক করবে। তো এটা কিন্তু প্রচুর বেশি কিন্তু ফ্যাক্টর কাজ করে। কারণ দেখো সামার টাইমে তুমি ছবি তো যে কোনো সময় করতে পারো, কিন্তু ভোটের টাইমে তুমি এমন একটা ছবি আঁকলে তো সেটা কিন্তু প্রচুর ভালো ফ্যাক্টর কাজ হবে। প্লাস তুমি দেখালে যে হ্যাঁ ভোটের টাইমে মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে, তো মাথায় ছাতা দিয়ে রয়েছে, কারণ অবভিয়াসলি এখন প্রচুর গরম। তো সেই ডিফাইনটা যে তুমি যে করলে যে সাধারণ মানুষ যে কষ্ট করে ভোট দিচ্ছে, তো এই জিনিসটা কিন্তু একটা মেসেজ দিচ্ছে যে হ্যাঁ ভোট দেওয়া উচিত, যতই কষ্ট হোক এটা আমাদের অধিকার। তো এইগুলো কিন্তু মাথায় আনতে হবে যে হ্যাঁ আমি কীরকমভাবে একটা টপিককে ডিফাইন করবো, কীরকমভাবে একটা কাজকে করব। তোমার কাছে একটা টপিক আসলো, তো তুমি টপিকটার মধ্যে কীভাবে ডিপলি ঢুকছো, তো সেটা বোঝাটা কিন্তু খুবই দরকার। তাই জন্য কম্পিটিশানে তুমি যে কোনো কিছু কিন্তু আঁকতে পারো না, তোমাকে কিন্তু বুঝতে হবে যে সেই টাইমে কোন কনসেপ্টটা বেস্ট, কোন কনসেপ্টটা একটা ভালো মেসেজ দিচ্ছে সেটা কিন্তু বুঝতে হবে। কারণ তোমার ছবি কিন্তু একজন জাজ দেখছে, প্লাস তোমার ছবিটা হয়তো টাঙানো হবে যখন তুমি ফার্স্ট হবে বা সেকেন্ড থার্ড হোয়াট এভার তুমি যাই হোক, হোয়াট এভার তুমি কিছু হলেও না, কিন্তু স্টিল প্রচুর কম্পিটিশান কিন্তু এরকম থাকে যে তারা ছবিকে কিন্তু টাঙায়, হয়তো একটা জায়গা করে দিল, একটা দেওয়াল করে দিল, সেখানে টাঙায়। তো সেখানে যখন তোমার ছবিটা টাঙানো হবে, তুমি সেই ছবির মধ্যে দিয়ে কী মেসেজ দিচ্ছ, যখন একজন সেই ছবিটা দেখতে আসবে না, তোমার ছবির দিকে তাকিয়ে এসে ভাববে যে হ্যাঁ এখান দিয়ে তো একটা মেসেজ ডেলিভার করেছে। এটা কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ আমি যখন ছবি আঁকছি তখন আমি কি ডিফাইন করছি। তাই জন্য ডেলি লাইফে আমরা হাজারো অনেক ছবি প্র্যাকটিস করি, তার মানে এই নয় যে কম্পিটিশানে এই হাজারটার মধ্যে যে কোনো একটা আরবিটারিলি চুজ করলাম, মানে যে কোনো একটা চুজ করে আমি করে দিলাম, সেটা কিন্তু নয়। তোমাকে বুঝে শুনে কিন্তু একটা ছবি চুজ করতে হবে যে হ্যাঁ আমি এই ছবিটাই আঁকছি। তাই জন্য প্র্যাকটিস তো আমরা প্রচুর করি। আমিও যখন ছোটো ছিলাম আমিও তখন প্রচুর প্র্যাকটিস করতাম, ভাবতাম যে হ্যাঁ এই ছবিটাই এঁকে দেবো, কারণ এই ছবিটার খুব ভালো কালার রয়েছে, খুব ভালো আমি প্র্যাকটিস করেছি, আমি জানি যে কীভাবে ছবিটার ক্যারেক্টার ডিফাইন করতে হয়, কীরকমভাবে কালার মিক্সিং করতে হয়, অনেক তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো। কিন্তু এটা ঠিক যে আমি প্রচুরবার এই জিনিসটা ফেস করেছি, আমি খুব ভালো ছবি এঁকে তো দিয়েছি, ডিফাইন তো করেছি, কিন্তু জিততে পারিনি। কিন্তু যারা জিতেছে আমি এটা কিন্তু অবজার্ভ করি, এটা কিন্তু খুবই দরকার যে তোমাকে অবজার্ভ করতে হবে যে কারা জিতেছে আর তাদের ছবিতে তারা কী এঁকেছে। তুমি মনে করলে যে আমি বেস্ট, আমি খুব ভালো ছবি আঁকলাম, আমার কেন দেখার দরকার যে বাকিরা কী করেছে, কিন্তু এটা কিন্তু অবজার্ভ করো। আমি কিন্তু এটা প্রচুরবার দেখেছি যে যারা ছবি আঁকতো তারা হয়তো একটা অন্য মেসেজকে ডেলিভার করছে, তার ছবির মধ্যে একটা কনসেপ্ট রয়েছে, তখন আমি কিন্তু নিজেকে চেঞ্জ করেছি, তারপরে আমিও এমন কিছু ছবি আঁকলাম, আমিও হয়তো সাডেন টাইমে কিছু করলাম, যে হয়তো দুর্গাপুজোর টাইমে আমি এমন একটা ছবি তুললাম যে হ্যাঁ প্রচুরজন ছবি আঁকছে, ধুনোচি নাচ এই ওই এরকম ছবি, যে আমি ছবি তুললাম যে হ্যাঁ এই যে পুজোর যে প্যান্ডেলে যে ভিড়, তারা যে এত ছবি তোলে প্যান্ডেলে দাঁড়িয়ে, আমি ওটা ডিফাইন করলাম, দেখলাম যে হ্যাঁ আমারটা পিক করে নিয়েছে। তো এটা কিন্তু আমার না একটা সেই সময় আমি যখন এটা করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এটা আমি জাস্ট এক্সপেরিমেন্ট করেছিলাম, তো এটা কিন্তু কাজ করেছিল। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাকেও কিন্তু ধীরে ধীরে রিয়েলাইজ করেছিল যে আমি ট্রাই করেছিলাম আর সেটাই কিন্তু লেগে গেছিলো। আমি দেখছি হ্যাঁ আমার পাশে মানে আমার ছবির পাশে অনেকে অনেক ছবি করেছে, সে ঢাক বাজাচ্ছে, ধুনোচি নাচ হচ্ছে, কিন্তু আমার ছবিটাই কিন্তু ওরা অ্যাটেনশান দিয়েছে যে হ্যাঁ একটা মণ্ডপে এত ভিড় হয়, ঠাকুর দেখতে যায়, ছবি তুলছে, তো এটার ওপর অ্যাটেনশান দিয়েছে। তো সেইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। তাই জন্য তোমাদেরকে আমি বেশ কিছু এক্সাম্পল দিয়ে বোঝালাম। তাই জন্য হোপ তোমরা বুঝতে পেরেছো যে কম্পিটিশানে কোন টপিককে পিক করতে হবে। কারণ আমরা প্রচুর ছবি আঁকি, কিন্তু তার মধ্যে কম্পিটিশানে একটা টপিক ডিফাইন করতে হলে তোমাকে কিন্তু প্রচুর ডিপলি ভাবতে হবে, বুঝতে হবে। শুধুমাত্র একটা টপিককে কি বোঝাতে চেয়েছে সেটা বুঝলে চলবে না, চারপাশের সময়কে নিয়ে বুঝতে হবে যে চারপাশের সময় কীরকম, সেই সময়ের সাথে তোমার ছবিটাকে কীভাবে ম্যাচ করাবে, সেই টপিকটার মধ্যে কী কনসেপ্ট ডিফাইন করবে সেটা বোঝাটা কিন্তু খুবই দরকার। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তবে হ্যাঁ তোমরা যতক্ষণ না সেই কনসেপ্টগুলো না করবে, যতক্ষণ না এক্সাম্পলগুলো না স্টাডি করবে, ততক্ষণ তোমরা বুঝতে পারবে না। তার জন্য আমি বলবো যে তোমরা চ্যানেলে আপডেট থেকো, কারণ আমি রিসেন্টলি বেশ কিছু কাজ করেছি। হ্যাঁ এটা ঠিক যে তোমরা অনেকে বলবে দাদা তুমি তো কালার দাও না, তুমি শুধু আউটলাইন দিয়ে দাও, কারণ আমি তোমাদের কম্পোজিশনটা প্র্যাকটিস করার চেষ্টা করি। কারণ কালার তো তোমরা ইজিলি বাড়িতে ট্রাই করতে পারবে, কারণ তোমরা অলরেডি প্রচুর সাবজেক্টিভ ড্রয়িং করেছো, কিন্তু কম্পোজিশনটা তোমরা রেডি করো যে এই টাইমে এই টপিকের ওপর কী কাজ করতে হবে, তো সেটা রেডি করাটা কিন্তু তোমাদের খুব দরকার। তাই জন্য আমরা প্রচুর কাজ করেছি, সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্ট, পোস্টার ড্রয়িং প্লেলিস্ট গেলেই তোমরা দেখতে পাবে, ওখানে কিন্তু প্রচুর কাজ রয়েছে, ডিফারেন্ট মিনিংয়ে কাজ রয়েছে।
সেগুলো ট্রাই করো, সেগুলো করাটা কিন্তু খুবই দরকার। তো আজকে বিদায় জানাচ্ছি, অনেক ডিসকাশন হয়েছে, তবে আরও কনসেপচুয়াল ডিসকাশন হবে, কারণ ছবি আঁকাটা শুধুমাত্র পেন্সিল হাতে ধরার পেজের ওপর লাইন টানার মধ্যে কিন্তু নেই। ছবি আঁকার মধ্যে অনেক কনসেপ্ট রয়েছে, অনেক মোটিভেশন রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। তো আজকে অনেক কিছু স্টাডি হলো, কালকে আমরা আরও স্টাডি করব।